বয়স তো আর কম হয়নি, মাঝে মধ্যে পাকনা বৌদেরও কথা শুনতে হয়। পাখা বানিয়েছে, পাখা পাখা বানিয়েছে। মান সম্মান এটা কি বলে, গুরুত্ব বাড়াতে বলে নাকি আমি বেশি পাকনা। দেখেছো আমার হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। আমি কৃষ্ণা, শানুডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কি গরম, কি গরম বন্ধুরা, একবারে গরমের লেভেল উপরে উঠে গেছে, এতটা গরম। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে 1:30টা। শানু আজকে বাড়িতে ছিল না, তাই ব্লগটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর একা একা শুরু করবো, ভালো লাগছিল না, যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট বাড়িতে নেই, ক্যামেরাম্যান, তো ও বাড়িতে আসলো, চাটা খেয়ে এখন শুরু করেছি আর কি। তো সঙ্গে থাকো, আজকের ব্লগটা একটু অন্যরকম। কেন জানো? দুপুর থেকে শুরু করেছি, কি শেয়ার করব কিছু মাথায় নেই, কিন্তু অবশ্যই অন্যরকম, তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর আজকে জানো শানু এই গোলাপ গাছের জন্য কি এনেছে, কি এনেছে, গাছে মিশিয়ে দিয়েও নিয়েছে। গাছের অবস্থাগুলি যা হয়েছে, বলছে ওদেরকে যেতে দেবো না, ওদেরকে আমি যেতে দেবো না, যা সুর দিচ্ছে। আর চলো সঙ্গে থাকো তোমরা। আমি এক এক করে কাজকর্ম করিনি, কিছু করা হয়নি। আর আজকে এতটা গরম, এত গরম, কথা বললে আপনি হাই লেভেলের গরম। আর কালকে জানো আমি নতুন একটা প্রচেষ্টা করেছি, গানের ভিডিও করেছি, কাপড় নিয়েছি অনেকগুলি, আর এই কাপড়টা দিয়ে করেছি। হয়তোবা তোমরা দেখে নিয়েছো, বেশি ভালো হয়নি, তবে শানু বলে কি নাচতে না জানলে উঠুন বাঁকা, কিন্তু আমি নাচতে জানিও না, উঠোনও বাঁকা না, তারপরে একটু চেষ্টা করি। নাচলে কি জানো, মনটা ফ্রি থাকে আর একটু শরীরে এক্সারসাইজ হয়ে যায়। আর বসে বসে বরের মাথা খাওয়া যায়। এ ক্যামেরা ধরে দাও বলে। তোমাকে তো আমি মাইনে দিই মাসের শেষে, তার জন্য কি ক্যামেরা ধরে দেওয়ার কথা বলি আর কি। কি না, এরকমই হাব ভাব দেখাও যে মাইনে দিয়ে রেখেছো। দেই তো মাইনে। আর ওর ঘুম পেয়েছে, হাই তুলছে। আজকে সম্রাট তাড়াতাড়ি চান করে নিয়েছে। আর আমাদের এখানে জানো কারেন্টের যা এই আপ ডাউন করছে, একটু বাদে বাদে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে, তার জন্য সম্রাট বলছে আজকে ঘুমাবে দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা ঘুমাতে পারবে না, কারেন্ট আবার যেই সেই চলে যাবে। আর অনেকে হয়তো বলতে পারো যে এতটা সময় আমার কাজকর্ম কেন করিনি। আমার জানো আমার বর বাড়িতে না থাকলে শরীরে আর কাজে এনার্জি আসে না, ওর সাথে ঝগড়া করব আর ঝটপট কাজ করে নেব। এই গরমে ভিডিও করা আমার দ্বারা সম্ভব হবে না, ফ্যান থেকে একটু সরতে পারছি না, এতটা ঘাম হচ্ছে, শরীরে সব লবণাক্ত জল বেরিয়ে যাচ্ছে। আজকে কিন্তু চাও খাইনি, এই গরম। শানু কিন্তু চা মিস করেনি, ও চা ছাড়া ওর দিনই চলে না, এতটা গরম, ঘেমে পুরো ভূত হয়ে গেছে, ভূত। তুমি এমনিতেই ভূত, আর ঘেমে কেমনে ভূত হবে? আরে ভূত না, পেতনি 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 হয়ে যাব, কালো হয়ে যাব এই রোদ্দুতে। যা রোদ্দু দিয়েছে, উঠানে তো পাই রাখা যাচ্ছে না, এতটা তাপ হয়েছে উঠানটা। আরে হাওয়া সব চলে যাচ্ছে, একদিকে হচ্ছে গরমের জ্বালা, একদিকে হচ্ছে হাওয়া। এই যাস না। আর দেখো এদিকে কি মিশিয়েছে গাছের জন্য। শানু কৃষি নিয়ে আসলো, তোমাদেরকে পরে দেখাচ্ছি, তোমরা এইভাবে দিতে পারো। এরকম লাগছে এটাকে ঢেনের জল। বলেছিলাম প্রথমে অল্প একটু ভুলে নাও, না না কথা শুনে না, বলে নাকি আমি বেশি পাক না। দেখেছো আমার কথাই যে লেগেছে, কতগুলি নষ্ট হয়েছে। এখন থেকে তোমার কথা শুনবো। বয়স তো আর কম হয়নি, মাঝে মধ্যে পাকনা বৌদেরও কথা শুনতে হয়। শানুর বন্ধুর থেকে শুনে আসলো যে কি কি গাছে, গোলাপ গাছে সার দিলে ওই গাছের ডাল শুকিয়ে যায় না, এই গাছের ডাল শুকাবে না। ডাইবেক আছে, ডাইবেক। গোলাপ গাছের মেইন প্রবলেমই হচ্ছে ডাইবেক। ওদেরকে দেখাচ্ছি আর কি কি ওষুধ দিয়েছে, মিক্স করে দিয়েছে। আরে যাস না, কোথায় যাস? আর এখানে 2টা গাছ মরে মরে অবস্থা,
শানু প্রতিজ্ঞা করেছে মরতে দেবে না, যমরাজের থেকে প্রাণ ফিরিয়ে আনবে, তার জন্য ওষুধ দিয়ে নিয়েছে। একবারে পাতা পুতা দেখো, পাতা একদমই নেই। এই গাছটা তো পুরো হলুদ হয়ে গিয়েছিল। এবার দেখা যাক যমরাজে কি ছাড় দেয়নি এদের প্রাণ। এদিকে মা বাথরুমে চান করছে, বলছে কৃষ্ণা বাথরুমের জল এতটা গরম, গরমের কথা বলে লাভ নেই। আর দেখো এদিকে শানু দিয়েছে, ওষুধপত্র দিয়েছে, জায়গার জিনিস জায়গা রাখবে না, কৃষ্ণা নামে একজন প্রাণী আছে না, ওর জন্য রেখে দিয়েছে। আর দেখো কি কি দিয়েছে। আর তোমাদের বাড়িতে যদি গোলাপ গাছ থাকে, আর যাদের বাড়িতে গোলাপ গাছ মরে যায়, ডাল শুকিয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, তারা এই ওষুধগুলি দিতে পারো। এটা কি বলো? এনপিকে 1261 এটা আগে দিয়েছিল এনপিকে 20 এটা আমার মনে আছে। এটা নতুন এনেছো না? হ্যাঁ, আগে এনপিকে 20 দিয়েছিলাম, এটা 1261 শানু রোজেরিয়ান বন্ধুর থেকে জেনে আসলো যে কি কি ওষুধ দিতে হবে। আর তোমরাও দিতে পারো, গোলাপ গাছের প্রাণ ফিরে আসবে। এটা কি? এটা হিউমিক অ্যাসিড। ও বাবা, আমি এসব জানি না গো। তোমরা যদি তোমাদের বাড়িতে গাছ থাকে তোমরা জেনে নাও, তোমরা দিতে পারবে। এটা কি? এটাও হিউমিক অ্যাসিড। কতগুলি ওষুধপত্র, মানুষের মনে হয় এত ওষুধপত্র লাগে না, গাছ যদি বাঁচিয়ে রাখতে হয় আর কি। আর এটা এর রুট হরমোন। তো যাই হোক, তোমরা দেখে না, এখন আমি গুছগাছ করে রেখে দিই। আর কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে। উপরে ট্যাঙ্কির জল তোলা হয়নি, এতটা গরম হয়ে রয়েছে। কি করছো? কালকে 3টা কামরাঙ্গা পেরেছি, পেরে সম্রাটকে দিয়েছি। আজকে কয়টা পারবো দেখি, আজকে 2টা পারবো। সব কাজ হয়ে গেছে, সম্রাটের খাবার হয়ে গেছে। এই দেখো 2টা পেরেছি, আর বাকিগুলি থাক, প্রত্যেক দিনে 1-2 করে পেরে পেরে সম্রাটকে দেবো। বৃষ্টি কিন্তু অনেকটা না রে বাবা, অনেকটা বৃষ্টি খেতে। এখন কয়টা বাজে না? 3টা বাজে। সোজা চান করব, আর কলের জল নিয়ে তারপর চান করব। ট্যাঙ্কির জল এতটা গরম, আমার দ্বারা সম্ভব হবে না, জ্ঞান ট্যান হারিয়ে ফেলতে পারি, এতটা গরম। চলো বাবা। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আজকে যা গরম দিয়েছে। দেখো আকাশের অবস্থা, ও এদিকটা তো আরো বেশি, ক্যামেরায় বুঝেই যাচ্ছে না। ঠান্ডা হাওয়া পেয়ে বাইরে চলে আসলো। আজকে সকাল দিকে বেরিয়েছিলাম 7টার সময়, আর বাড়িতে আসলাম 12:30 পৌনে 1টা হবে, এই এর মাঝামাঝি। কিন্তু এতটা গরম দিয়েছে আজকে। ওয়েদার তো এতদিন তো ওয়েদার নর্মাল ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হতো, সকালে বৃষ্টি হতো বা রাতে বৃষ্টি হতো বা কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি হতো, আবার রোদ উঠতো। কিন্তু আজকে জবরদস্ত একটা গরম, ভগবানের নাম নিয়ে শুরু হয়েছে গরম, জবরদস্ত গরম দিয়েছে। আর আকাশ দেখো, এখন মনে হয় বৃষ্টি আসবে। জানো এতটা সময় কি সুন্দর হাওয়া ছিল, দেখো এখন একটা পাতাও নড়ছে না, পুরো স্তব্ধ হয়ে আছে গাছের পাতা। সম্রাট বলছে ওদের ছাদে কাক বসে আছে। আমি কাক না, ওটা কিছু রেখেছে, কালো কালো দেখাচ্ছে। তো যাই হোক, চলো সন্ধ্যার টিফিনে কি হয় দেখি। আর একটা কালোর মধ্যে দেখা যায়। চলো সন্ধ্যার টিফিনে কি হয় দেখি। আর ইঞ্জিনিয়ার সাহেব কি বানিয়েছে দেখো, দেখি বাবা কি বানিয়েছিস। পাখা বানিয়েছে, পাখা পাখা বানিয়েছে, ভালো হয়েছে। বাহ। এদিকে রান্না করে এসে পড়লাম, আর বাইরে কি সুন্দর বৃষ্টি দিয়েছে, আর যা দারুণ হাওয়া আসছে আমার জানলা দিয়ে। আর এখন একটা টিফিন করব, একবার বলেছিলাম যে শানু আজকে টিফিন করো, যে হ্যাঁ হ্যাঁ করো। আর মাঝে মধ্যে নিজের মান সম্মান এটা কি বলে, গুরুত্ব বাড়াতে বরকে ভালো কিছু রান্না করে খাওয়াতে হয়। তো সে আর কি, এদিকে নিয়েছি একটা আলু, একটা ডিম আর একটা পেঁয়াজ, তা দিয়ে সন্ধ্যার একটা দারুণ একটা টিফিন করবো। তো চলো সব রেডি তোমার করে গুরুত্ব নিই। বাড়াতে টিফিন করতে হবে না, আমার কাছে এমনি তোমার অনেকটা গুরুত্ব আছে। যা বকাঝকা দে, তার জন্য বলছি। ভালো কথা বললেও ঘুরিয়ে ফিরিয়ে বলো। তো চলো রেডি করে নি, তারপর আসছি আবার। ঝমঝম করে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে জানো দুপুরবেলায় একদম ভিডিও করতে আমার ইচ্ছে করছিল না, একদমই ইচ্ছে করছিল না। তার জন্য আবল তাবল বকছিলে। আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যা মুখে দিয়ে আসছে তাই বলে যাচ্ছ।
আর এখন যা সুন্দর হাওয়া দিচ্ছে, মন প্রাণ শান্তি হয়ে গেছে। চলো করেনি, মন প্রাণ শান্তি তো সবাইকে খুশি করে দিই। তো এদিকে আমি সব রেডি করে নিয়েছি। এই দেখো আলুটা গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, চাট মশলা, তারপর এটা হচ্ছে বেকিং সোডা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লাল লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, আর নিয়েছি বেসন, আর নিয়েছি একটা জিনিস, এটা হচ্ছে পাউরুটি, জলে ভিজিয়ে নিয়েছি। তো এখন ডিমটা দিয়ে তারপর মেখে কড়াইতে দিয়ে দেব। এত ঝটপট হয় এই টিফিনটা, তার জন্য করছি আর কি। আর আমরা হচ্ছে হাউস ওয়াইফ, আমরা যত শর্টকাট পদ্ধতি সেটাই বেশি ইউজ করি, ব্যবহার করে থাকি আর কি। কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন মেখে বসিয়ে দেব। তো এদিকে আমি একবার ভেজে নামিয়ে নিয়েছি, আর সম্রাট বাবু আমার পড়তে বসেছে, বলছে মা কখন হবে? আমি বলছি এই তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। একটা খেয়ে দেখি। খেয়ে সম্রাটকে একটা দিয়ে আসো, ও বেচারা অপেক্ষা করে বসে আছে যে কখন খাবে। ভালোই তো হয়েছে। সত্যি? জানি ভালো হবে, আমি বলছি সত্যি বলো তো। একটা খাবো, দুটা খাবো, সবগুলিকে চিবিয়ে খাবো, এরকম একটা গল্প শুনেছিলাম, ভূতের গল্প। রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল একটা খাবো, দুটা খাবো, সবগুলিকে চিবিয়ে খাবো। আর এই ভাজা পোড়া সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ড আর ছেলে। এই বাবা দেখছো দিন কেমনে ঝিলকাচ্ছে, বৃষ্টি আসবে, গরম গরম পকোড়া। এই পড়তে বসে কি করছিস? আমার সম্রাট বাবুজি কেরামতি বাবুজি হয়ে গেছে, কেরামতি বাবু। কি বানিয়েছে? পাখা বানিয়েছে, বলছে 10 টাকা পিস এই পাখার। যেই পাখার বাতাস খাবে তাকে 10 টাকা দিতে হবে। বোতল বাবাকে বলছে কেটে দিতে, ওর বাবা কেটে দিয়েছে। 10 টাকা পিস কেরামতি বাবুজি। বাবা বাবা, দেখেছ? মেকানিক মেকানিক ইঞ্জিনিয়ার বাবু মশাই, কথা আবার মুখেও লেগে যায়। কি দিয়ে জানি করলে? পেঁয়াজ, ডিম, পেঁয়াজ, ডিম, একটা আলু, পাউরুটি 1 পিস। আমি আগেও খেয়েছি, ভালো হয়েছে, কিন্তু গরম। গরম গরম বাইরে তো। বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমছে না। এই গরমের কথা বলছি না, তাপমাত্রার কথা বলছি। ওই বাবু মশাই কেমন হয়েছে? আর যখন তখন বৃষ্টি কারেন্ট চলে যায় তার জন্য মোম রেডি করে রেখেছি। 2 একবার গিয়েছিল, মাকে দিয়েছিলাম, মা বলছে বেশি খাবে না, ও 5টা দিয়েছি, বলছে আর না নিয়ে নাও নিয়ে নাও। বলছে না খাও, খেয়ে দেখো খুব টেস্টি হয়েছে। বলছে কি দিয়ে বানিয়েছে? বলছে আলু ডিম দিয়ে। দেখো কাশছে, এতটা কাশ বেড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই রেখে দিচ্ছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। এখন সন্ধ্যার টিফিন খেয়ে পকোড়া খেয়ে সম্রাটকে পড়াবো আর চা দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা, টাটা।